সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি ডয়শূন্য র এবং বয়শূন্য র এ দুটি বর্ণের উচ্চারণের তফাৎ দেখাবো। তফাৎটা কিন্তু বেশ বড়সড়, একেবারে সূক্ষ্ম নয়। কাজে আমাদেরকে মনোযোগ দিয়ে এটি শুনতে হবে এবং উচ্চারণকালে বেশ সতর্ক থাকতে হবে যাতে করে ভুল না হয়। তো কটি শব্দের কথা বলছি, একটিতে ডয়শূন্য র আছে আর একটিতে বয়শূন্য র আছে। যেমন নারী, মানুষের নারী। তারপরে হচ্ছে নারী, পুরুষ, নারী। কখনোই বলা যাবে না ৭১-এর মুক্তিযুদ্ধে নারীর অবদান, তাহলে ভুল হবে। মারি, আরেকটা হচ্ছে মারি। তাড়ি, তারি। বাড়ি, বাড়ি। পারি, পারি। চর, চর। ধর, ধর। চুরি, চুরি। ঘোড়া, ঘোড়া। সারা, সারা। জোর, জোর। মোড়, রাস্তার মোড়। আরেকটা হচ্ছে মোর, মানে আমার। পরে, তারপরে হচ্ছে পরে। মার, মার। দেড়, দেড়। পাড়া, পাড়া। পোড়া, পোড়া। এই হলো তফাৎ। একটি ডয়শূন্য র, আরেকটি হচ্ছে বয়শূন্য র। প্রথমটা একটু আড়ষ্ট ভাব আছে, একটু হার্ড হবে, আর বয়শূন্য রটা সফট হবে। এই হচ্ছে পার্থক্য, কিন্তু এটির উচ্চারণ অনেকেরই ভুল হয়ে যায়। কাজে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।